আজকে আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে আপনারা চাইলে অনেক রকমভাবে ব্যবসা করতে পারেন। এক নম্বর হচ্ছে যে কি যে আপনি চাইলে ঘরে বসে প্রোডাক্টটা তৈরি করলেন মেশিনের সাহায্যে এবং সেই প্রোডাক্টটা আপনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে বিক্রি করলেন এবং হয়তো কিছু আপনি হকার ধরে নিলেন, সেই হকারকেও আপনি প্রোডাক্টটা সেল করে দিতে পারেন। দুই নম্বর হচ্ছে যে কি যে আপনি চাইলে মেশিনটা নিয়ে বিভিন্ন এলাকা বা পাড়া ঘুরে বেড়েও এই ব্যবসাটা করতে পারেন, বা যে কোনো একটা ভিড়ভাড় জায়গাতে আপনি বসে যেও ব্যবসাটা করতে পারেন, যেমন রাস্তার মোড় হয়ে গেলো, স্কুলের সামনে, কলেজের সামনে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বা অনেকেই আছে যারা মেলাতে ব্যবসা করে, সেই মেলাতে নিয়ে মেশিনটা নিয়ে গিয়েও আপনি ব্যবসা করতে পারেন। এক কথায় অনেকগুলো অপশান আছে এই মেশিনটা নিয়ে ব্যবসা করলে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কি যে এই মেশিনটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে খুব একটা বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আমরা ভাবি যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আমাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে কিন্তু হবে না, কিন্তু এটা একদম ভুল ধারণা। আপনারা চাইলে সামান্য কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটা ইজিভাবেই শুরু করে দিতে পারবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে শিল্পা বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? এটা বহরমপুর মুর্শিদাবাদ। তো ম্যাম কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় সে কীভাবে আসবে? শিয়ালদা থেকে যদি আসে ডাইরেক্ট লালগোলা ট্রেনটা ধরে নিয়ে বহরমপুর স্টেশনে নামবেন। আবার যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে খাগড়া স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড আর স্টেশন থেকে আমাদের রাস্তা 5-10 মিনিটের। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে। একদম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো যে কীভাবে আসতে হবে, গাইড করে নেওয়া হবে একদম। তো ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি কী ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আমাদের ভিউয়ার্সদের যেসব বন্ধুরা আছে তারা যদি মনে করে ঘরে বসে যে কোনো ব্যবসা করবে, হয়তো মনে করছে যে ব্যবসা চালু করবে অথচ করতে পারছে না, হয়তো মনে করছে লাখ লাখ টাকা লাগবে, যে হয়তো অনেক বেশি খরচা হবে, সেই ক্ষেত্রে তারা অল্প খরচায়, যেমন মোবাইল কিনা যেটুকু অ্যাকচুয়ালি সবাই তো স্মার্টফোন নিতে গেলে মিনিমাম যেটুকু পুঁজি লাগছে সেইটুকু পয়সা দিয়ে যদি মনে করে যে কেউ ঘরে বসে ব্যবসা করব, হয়তো ঘরে বসে আছে, বিজনেসের আইডিয়া পাচ্ছে না, যে কি করব মনে করছে, তো সেক্ষেত্রে তারা আমাদের যে বিজনেস আইডিয়াটা এনেছি সেটা ট্রাই করে দেখতে পারে। এবার যদি এই ব্যবসাটা যদি কেউ মনে করে যে ঘরে বসে করব, কিংবা কোনো অকেশন অনুষ্ঠান পারপাস করব, কি কোনো স্কুলের সামনে, কোনো কলেজ, কিংবা কোনো বাজার, কিংবা কোনো যে কোনো জায়গাতে মেলাতে টেলাতে যেখানে করতে পারলে করতে পারেন, কিংবা যদি মনে করেন যে কিছু হকার ধরে তাদেরকে মানে হোলসেল টাইপের বাড়ি থেকে যদি মনে করে যে বাড়িতে বসে জিনিসটা বিজনেসটা আমি স্টার্ট করব, সেক্ষেত্রেও করতে পারে। এক কথায় যারা বেকার বসে আছে একটা কোনো কিছু করতে যায় সবাই করতে পারবে, তাদের জন্য খুব ইজিলি ভাবে করতে পারবে। তো ম্যাম কি সেই ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে সমস্ত কিছু একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। এতক্ষণ যে আমার বন্ধুদের সাথে বলছিলাম যে কি ব্যবসাটা করলে তাদের মানে সুবিধা হবে, ভালো হবে, এই সেই ব্যবসা যেটা হলো কটন ক্যান্ডি। অনেকে হাওয়াই মিঠাই বলেছেন, অনেকে অনেক রকম নামে চেনে। তো এইটা হলো সেই কটন ক্যান্ডি মেশিন, যেটা আমি বলেছিলাম যে ঘরে বসে ব্যবসাটা শুরু করতে পারবে। অনেকে মনে করে যে ঘরে বসে করবে, অনেকে যদি মনে করে মেলায় গিয়ে, তারপরে কোনো অকেশন অনুষ্ঠান পারপাস, মলে টলে বাজার যেখানে ভিড়ভাড়টা দেখবে সেখানে গিয়ে ব্যবসাটা শুরু করতে পারে। আমাদের কাছে অনেক স্টক আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকম স্টক পেয়ে যাবেন, অনেক রকম মডেল পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক, গ্যাস, ব্যাটারি, যেরকম চাইবেন অনেক রকম মডেল পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ইলেকট্রিক মডেল, ঠিক আছে। এটা যারা মনে করবে যে ঘরে বসে এক জায়গায় স্ট্যান্ড করে ব্যবসাটা শুরু করবে তারা এটা করতে পারে। এটাতে আপনার অনেক রকমভাবে চেনে, যেহেতু আপনারা জানেন এটা ফুল এসএস বডি, এটা একমাত্র এটা ইলেকট্রিকে চলে। আচ্ছা, শুধু ইলেকট্রিকে চলবে, তাই তো? মানে এই মেশিনটা যারা এক জায়গাতে নিয়ে ব্যবসা করবে, এক জায়গাতে, হ্যাঁ, বাড়িতে বসে এক জায়গাতে বসে যারা সেল করতে চাইছে তারা এটা করতে পারে। আচ্ছা, জায়গা তো দেখতে পাচ্ছি খুব একটা বড় লাগছে না, খুবই ছোট জায়গায় করতে পারবে, এমন কোনো জায়গা লাগবে না, ছোট্টর উপরে শুরু করতে পারবে। আচ্ছা, তবে এটা তো হয়ে গেল ইলেকট্রিক মডেল, আর কি মডেল আছে? ওইদিকে আছে দেখুন, এটা হচ্ছে গ্যাসের, এটা গ্যাস, ব্যাটারি, ইলেকট্রিক তিনটেতেই চলবে, ঠিক আছে। এটা ফুল এসএস বডি, এটাও যদি মনে করে এক জায়গাতেও করতে পারবে, কোথাও ঘুরে ফিরেও করতে পারবে, এটা সব রকম পারবে, বাড়িতেও করতে পারবে, বাইরেও করতে পারবে। তো এই মেশিনটা চালানোর জন্য কি কি দরকার আছে? এইটা প্রথমে এই যে এটা দেখছেন, এইটা খুলে গ্যাস সেট করতে হবে, গ্যাস ছাড়া এটা চলবে না, গ্যাস লাগবেই। ব্যাটারি, তারপরে এটা হচ্ছে ব্যাটারি লাল কালো আছে, তারপরে কারেন্টে আছে, ব্যাটারি কিংবা ইলেকট্রিক যেটা সেট করতে পারে, বাট গ্যাস লাগবে। আচ্ছা, গ্যাস লাগবে, তার উপরে সে ব্যাটারি বা ইলেকট্রিক যে কোনো দিয়ে চালাতে হবে, তাই তো? আচ্ছা, আর কি কোন আপনাদের মডেল আছে? আপনাদের একটা এদিকে দেখান, এদিকে ইন্ডিয়ান মডেল আছে, এটা একটা আমাদের, এটা ইন্ডিয়ান মেশিন, এটা শুধু ইলেকট্রিকেই চলে। এটাও মানে
যারা মনে করবে এটাও সব জায়গাতেই করতে পারবে, কিন্তু বাইরে করতে গেলে এটা ইলেকট্রিক লাগবে। আচ্ছা, এটা হেভি মডেল, এটা ইন্ডিয়ান মডেল, একদম ইন্ডিয়ান মডেল। এটা কোনো পাস খারাপ হয়ে গেলে আমাদের এখানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটাও খুব হেভি মডেল, মানে খুব হাই প্রোডাকশন মেশিন, তাই তো? একদম। আচ্ছা, তো আজকে কি তাহলে এই মেশিনটার একটু লাইভ ডেমো দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আসুন একদম ডেমো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসুন চলুন, এই মেশিনটা আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি চালু করতে হয়। এই যে এই মেশিনটা দেখছেন, এটা অন অফ, এটা প্রথমে অন করে নেবেন, তারপর হচ্ছে টেম্পারেচার রেগুলেটর, এটা মানে ভোল্টটা বাড়াবে, কত টেম্পারেচার বাড়াবেন এটা, আর এটা যেমন ভোল্ট, কতটা ভোল্টেজ জিনিসটা হচ্ছে, এটা এখন কতটা ইলেকট্রিক নিচ্ছে বা কতটা ভোল্ট মিটার, এটা ভোল্টেজটা এটা নেবে। আচ্ছা আচ্ছা, তো এবার তাহলে চলুন। আর নিচে এই যে ড্রয়ারটা আছে, যে আপনারা চাইবেন তো খুঁজতে পয়সা রাখতে পারবেন। আচ্ছা, একটা ড্রয়ারও দেওয়া আছে। হ্যাঁ একদম। আর মেশিনটা এই জায়গাটাতে চিনি দিতে হবে, তাই তো? এই জায়গাটাতে একদম। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখি তাহলে। এই যে এটা যে অন অফের সুইচ, আচ্ছা, অন করে দিলেন মেশিনটা, দিলেন, এই যে টেম্পারেচারটা দেখছেন। আচ্ছা এই যে আচ্ছা, এখানে টেম্পারেচারটা দিয়ে দিলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার মিটারটা উঠে গেছে এবং মেশিনটা অন হচ্ছে। প্রথমে কিছুক্ষণ নিশ্চয়ই হিট হতে দিতে হবে মেশিনটাকে, তাই না? দিতে হবে, ফার্স্ট টাইম চালালে হিট করতে দিতে হবে। হিট করতে দিতে হবে। আচ্ছা, কতক্ষণ টাইম লাগবে? 2 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি হিট। তাহলে 2 মিনিট মেশিনটা হিট হোক, তারপর আমরা এবার বাদবাকিটা দেখবো। এই যে দেখুন, আমি চিনি নিয়ে নিয়েছি এটাতে। এটা আমি যেহেতু চিনি নিয়েছি, আপনারা চাইলে কালার মিশিয়ে নিতে পারবেন। এখন এইটা দিয়ে, এই চিনিটা দিয়ে আপনাদেরকে আমি করে দেখাবো। আচ্ছা, শুধু সাদা হবে এটাতে? হ্যাঁ, শুধু সাদা হবে, যেহেতু আমি চিনি নিয়েছি। আপনারা চাইলে কালার, যে কোনো ফুড কালার মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, এই চিনিতে ফুড কালার মিশিয়ে নিলেই মানে কালারিং হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কত পরিমাণ চিনি নিচ্ছেন আমি দেখি। খুবই অল্প পরিমাণ। আচ্ছা, একদম অল্প পরিমাণ চিনি নিলেন। আচ্ছা, এবার কি করবেন? আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে দিয়ে দিলেন। এবার একটা বাম্বু স্টিক নিয়ে নেবেন, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, দিলেন। এবার একটু টাইম লাগবে হতে, টাইম লাগবে, হলে আপনি ধরতে শুরু করে দেবেন, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মানে উঠতে লেগেছে একদম। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ঘুরতে শুরু করে দিল। একদম। বাহ, দেখুন, মানে একদম অল্প পরিমাণ চিনি দেওয়া হয়েছে, তো খুবই অল্প। মানে বেরোতেই থাকছে মানে শেষ নেই। না, কত বড় হবে, ফুলের মতো জিনিসটা হবে, দেখুন। মানে মেশিনটা চালানো তো খুবই ইজি, কোনো কঠিন কাজ নয়। একটা বাচ্চা ছেলেকে দিলেও সেও করে দেখিয়ে দেবে। অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। এটা 20 টাকাতে ইজিলি সেল হয়ে যাবে মিনিমাম, তাই না? হ্যাঁ একদম। মেলাতে যদি চাইলে ছোট করব তাও করতে পারবে। চিনি কম দিলে ছোট হবে। আমি তো দেখলাম ওটা খুব বেশি হলে আপনার 20 গ্রাম চিনি হবে, তার থেকে বেশি হবে না। একদম অল্প চিনিতে আপনি করলেন, এটা আমি দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম এটা রেডি হয়ে গেছে। বাহ, দেখুন কত সুন্দর ফুলের মতো জিনিসটা হয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে এটা, দেখতে পাচ্ছি। মানে বেশিক্ষণ টাইম লাগলো না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা পুরোটা হয়ে গেল। আচ্ছা, এটা মিনিমাম। এবার আপনারা চাইলে কালার দিয়ে বেশ সুন্দরভাবে, যে যেরকম ইচ্ছা, বা সাদাটা দিলে একটু ভালো আর কি, কোনো কালার নেই, ফুড কালার নেই। হ্যাঁ, যার যেটা ইচ্ছা সে সেভাবে করতে পারে। আর টাইম তো বেশিক্ষণ লাগলো না, মানে 1 মিনিটেরও কম সময়ে এটা একটা হয়ে গেল, মানে খুবই কম টাইমে হয়ে গেল। হিট বাড়িয়ে দিলে আশা করছি আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? একদম। তো এই মেশিনটা নিয়ে কারা কারা ব্যবসা করতে পারে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি স্যার, এই মেশিনটা যারা হচ্ছে, অনেক ভাই বোন আছে বেকারত্ব, মানে বেকার ঘুরে বেড়াচ্ছে, কি করব ভেবে পাচ্ছে না, তারা করতে পারবে। আবার অনেকে মনে করছে যে এই ব্যবসাটা শুরু করতে গেলে অনেক টাকা লাগবে, অল্প টাকার মধ্যে করতে পারবো, তাদের জন্য এই ব্যবসাটা আছে। আবার যদি অনেক, মানে এক কথায় যাকে বলে, এটা সবাই একবার মানে করতে পারবে, যারা নতুনত্ব ট্রাই করতে চাইছে, যারা ভাবছে নতুন কিছু আমি করতে চাইছি কিন্তু অল্প খরচার মধ্যে করতে চাইবো, তারা করতে পারবে। আচ্ছা, অনেকের কাছে মানে পুঁজি থাকেন একটা বড় ব্যবসা শুরু করার জন্য। এই পুঁজি বলছেন এটা মোবাইল ফোন কেনার দামে মেশিনটা হয়ে যাবে। একদম। আচ্ছা আচ্ছা, তো ম্যাম এই ব্যবসাটা কেমন কি জায়গায় করলে সবথেকে ভালো চলবে? এটা সব জায়গাতেই করতে পারো। ভিড় ভাট্টা, যেমন মেলা, শপিং মলের বাইরে, এই যে আমাদের তো অকেশন লেগেই আছে, যে কোনো পারপাস, মেলা তো লেগেই আছে। কোনো অনুষ্ঠান হলো, কোনো পুজো হলো, মানে স্কুল কলেজের বাইরে যেরকম প্রোগ্রাম হয়, মানে যেখানে ভিড় ভাট্টা দেখবে, মার্কেটে, মানে সব জায়গাতে এই ব্যবসাটা চলবে। আবার ট্রেনে যারা হকারি করে, তাদের একটা মানে কটা হকার ধরে যদি আপনি বাড়ি থেকে সেল করবে, সেটাও করতে পারবেন। আবার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়েও সেল করতে পারবে। একদম।
মানে অনেকগুলো অপশন থেকে যাচ্ছে। অপশন অনেকগুলো। তো ম্যাম এই কটন ক্যান্ডি তৈরি করবার জন্য কি কি কাঁচামাল লেগে থাকে যদি একটু বলতেন। এই কটন ক্যান্ডি মেশিনে যে মানে খাবারটা তৈরি করাবে সেটা একমাত্র কাঁচামাল বলতে চিনি রাখবে, আর এক্সট্রা ফুড কালার আপনারা বাজারে দেখেছেন পিঙ্ক কালারের অনেক রকম কালারের হয়, কালার দিতে পারবেন, সাদা করতে পারবেন, যেটা আপনার ব্যাপার। আপনি অনেক রকম যে মানে আপনার মর্জি মতো কালার আপনি এখানে ফুড কালার ইউজ করতে পারবেন। আচ্ছা, মানে মেন কাঁচামালটা হচ্ছে চিনি, তার পাশাপাশি কালার ফুড হলো কালার। প্যাকেজিং যদি করতে চাই প্লাস্টিকের পানিগুলো লেগে থাকবে, তার পাশাপাশি বড় ছোট যে যেরকম করতে চাইবে বাম্বু স্টিক দিয়েও সে প্যাকিং করে বিক্রি করতে, মানে অনেকগুলো জিনিসই এইসব লেগে থাকবে। তো ম্যাম এইসব জিনিসগুলো কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে আপনারা কি বলে লোকাল মার্কেটে পেয়ে যাবেন, আপনি যে কোনো লোকাল মার্কেটে আপনি পেয়ে, চিনি তো সব দোকানেই আছে, ফুড কালারও প্রায় কম বেশি সব দোকানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাছাড়া যদি না পায় আপনারা অবশ্যই আমরা বলে দেবো। তো ম্যাম আপনাদের এখান থেকে যদি কেউ মেশিনটা নিতে চায় সে কিভাবে নিতে পারে? তারা আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করবেন। যারা আসতে চাইবে, ভিজিট করতে চাইবে করতে পারেন, অনলাইনেও নিতে পারেন, যেরকমভাবে যার মানে আমাদের অনলাইনেও সিস্টেম আছে, অফলাইনেরও আছে। যে যদি মনে করে যে কোনো কনফিউজ কোনো ডাউট, তো ওই নাম্বারে কল করে নেবে, কিভাবে আসবে আমরা গাইড করে দেবো। তো ম্যাম এই মেশিনটা যারা ধরে নিন একটা নতুন কেউ নিল, সে তো জানে না এই মেশিনটা কিভাবে চালাতে হবে, কি করতে হবে, তো সেই বিষয়ে আপনারা কি হেল্প করে থাকেন? সেই ক্ষেত্রে যারা মেশিনটা নেবে যখন আসবে আমাদের কাছে, যখন আমরা মেশিনটা কিভাবে চালাতে হবে না হবে সেটা আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো। আর এই মেশিন চালানো খুবই ইজি, একটা বাচ্চা ছেলেকে যদি দেখে দেওয়া হয় না সেও অনায়াসে চালিয়ে দেবে। তো ম্যাম সমস্ত কিছুই তো জানা হলো এই ভিডিওতে, তো সবার শেষে যদি আরেকবার যদি আপনার অ্যাড্রেসটা বলে দিতেন তাহলে ভালো হতো। এটা আমাদের হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। কেউ যদি মনে করেন শিয়ালদা থেকে আসবেন তাহলে লালগোলা ট্রেন ধরে আমাদের বহরমপুর স্টেশনে নামতে হবে, স্টেশন থেকে আমাদের হচ্ছে 10 মিনিটের রাস্তা। আবার যদি কেউ মনে করে বাসে করে আসবে তো সেই ক্ষেত্রে বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে বাস স্ট্যান্ড থেকে কল করলে আমরা গাইড করে দেবো, বাস স্ট্যান্ড থেকে আমাদের 5 মিনিটের রাস্তা। এরকমভাবে মানে হাওড়া যেদিক থেকে আসুক, ট্রেনে আসুক, বাসে করে এলে বাস স্ট্যান্ড, ট্রেনে করে এলে স্টেশনে নামতে হবে, নেমে আমাদেরকে কল করলে আমরা গাইড করে দেবো। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, একদম নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম হলে কোনো কনফিউজ থাকলে কল করলে আমরা ক্লিয়ার করে দেবো। তো ম্যাম ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।